ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে যখন আসি অবশ্যই প্রতিবারই একই কথা বলি যে আপনাদের চিন্তনকে নিয়ে, আপনাদের ভাবনাকে নিয়ে। আপনারা চেম্বারে এসে যখন বলেন যে দাদা এই সমস্যার সমাধান সূত্রটা কোথায়, কারণ সূত্র জানলে আপনি কিন্তু অঙ্ক মেলাতে পারবেন। যদি সূত্র না জানেন, আপনি যতই ম্যাথামেটিক্সে বা অঙ্কে ভালো হন, আপনি কিন্তু অঙ্ক মেলাতে পারবেন না। আমাদের জীবনটা হচ্ছে অঙ্ক। আপনি যেরকম ভাবে অঙ্ক করবেন সেরকম ভাবে আপনি কিন্তু চলতে পারবেন। অঙ্কের উত্তর যদি সঠিক হয়, আপনার জীবনের প্রত্যেকটা জায়গার ব্যালেন্স ঠিক থাকবে, ছন্দ ঠিক থাকবে। কারণ সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে ছন্দর মাধ্যমে আপনাদের জীবনকে ঠিক করার জন্য প্রতিনিয়তই ছন্দপূর্ণ টোটকা। এই টোটকা আপনাদের জীবনে কিছু না কিছু সমস্যাকে কিন্তু সমাধান করে চলেছে। কিন্তু এই যে বললাম যে সূত্র জানতে হবে। কিন্তু আমরা যখন ছোট থেকে বড় হই তখন কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু কাজকর্মগুলো করি। শিক্ষা থেকে আরম্ভ করে, বিবাহ থেকে আরম্ভ করে, আমার চাকরি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস। তার মধ্যে কোনো একটা জিনিস যদি ডিসব্যালেন্স হয়ে যায়, আপনি কিন্তু সেই ভারসাম্যটা বজায় রাখতে পারেন না। যেরকম বর্ষাকালে যদি অধিক বৃষ্টি হয়, আপনার বাড়ির উঠোনটা যদি শ্যাওলা পড়ে, আপনি কিন্তু পিছলে যেতে পারেন। সেরকম আপনার গ্রহছকে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা আপনাকে পিছলে দিতে পারে আপনার সফলতা থেকে। কারণ আজকের অনুষ্ঠানটা সফলতা নিয়ে। প্রত্যেকটা মানুষ চায় জীবনে সফল হতে, কিন্তু পারে না। কেন পারে না জানেন? পারে না, তার কারণ হচ্ছে আমাদের ওই গ্রহছক। এই গ্রহছক যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, সেই জন্য মানুষ কিন্তু সফলতার দোরগোড়ায় গিয়ে আটকে যায়। এমন অনেক মানুষ আমার চেম্বারে এসছে যারা সফল হতে পারেনি, কিন্তু অধিক ট্যালেন্টেড বা অধিক তারা কিন্তু মেধাবী, কিন্তু সে সফলতার জায়গাটা পাচ্ছে না, সফলতার চাবিকাঠি পাচ্ছে না। সফলতার দরজায় গিয়ে বারবার করে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু সফলতা তার দরজা খুলছে না। এটাই বাস্তব। তাই একটা মানুষকে সফল হতে গেলে ফার্স্টে দরকার তার গ্রহছককে সঠিকভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা, কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে। কারণ আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে জ্যোতিষের সহায়তা নিতে হবে, আপনি মানুন আর নাই মানুন। কারণ বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন মানুষ গভীর সমস্যায় পড়ছে, তখনই কিন্তু জ্যোতিষ বন্ধুর কাছে আসছে। আমরা কিন্তু জন্মানোর পর মনে করি না যে জ্যোতিষের কাছে যাব। আমরা যখন সমস্যায় পড়ি তখনই মনে করি জ্যোতিষের কাছে যাব। আমার কথাটা হয়তো আপনাদের সাথে মিলে যাচ্ছে। কিন্তু হিসেব মতো যেরকম একটা ডাক্তার আপনার জীবনে প্রয়োজন হয়, সেরকম একটা জ্যোতিষ বন্ধুকে আপনার সঙ্গে রাখতে হবে, যে আপনাকে পথ দেখাবে, যে আপনাকে সঠিক বুদ্ধি, সঠিক সিদ্ধান্তে আপনাকে বলবে যে হ্যাঁ এটাই ঠিক আছে। এই ঠিক আছে ব্যাপারটা কিন্তু অনেক সময় আমরা এরকম গাইডলাইন পাই না। সেই জন্য সফলতার দোরগোড়ায় গিয়ে আমরা আটকে যাই। সেটা বিজনেসের সফলতা হোক বা কর্মের সফলতা হোক, বা আপনি কোনো কাজে যাচ্ছেন সেই সফলতা পাচ্ছেন না। সফলতা দরকার, সবারই দরকার। কারণ জীবনে চলতে গেলে আপনি সফলতা পেলে আপনি এগোতে পারবেন, সফলতা না পেলে আপনার জীবনটা ওই তার কাটা গিটারের মতো হয়ে যাবে, যার কোনো সুরও নেই, যার কোনো তালও নেই। অবশ্যই আজকের টোটকা বলবো সফলতা জীবনে কিভাবে আসবে, এবং আপনাকে অবশ্যই সফলতার দিকে এগোতে হবে। এইটাই সিদ্ধান্ত নিতে হবে এই অনুষ্ঠান থেকে, এটাই সংকল্প করতে হবে আপনাকে এই অনুষ্ঠান থেকে। যারা সফলতা পাচ্ছেন না, অবশ্যই গাইডলাইন মেনে চলুন, অবশ্যই সূত্র ধরে আপনি জীবনের অঙ্কটাকে করুন, তাহলে সফলতার দিকে এগোবেন। অবশ্যই বলবো আজকের টোটকা। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা, জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 1980, 31শে জুলাই। 31শে জুলাই সকাল 9টা। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম?
প্রথম লাইন পেয়ে গেলেন না? আগেও অনুষ্ঠান দেখেছেন অন্য কারো? না না, আপনারটাই দেখছি, আপনাকে দেখি রোজ, আজকে লাইনটা ও, আজকে আপনি রোজই দেখেন আমার অনুষ্ঠান, হয়তো লাইন আজকে পেয়েছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই কথা বলি যে এখানে আপনার ছেলের জন্মছকটা আমার কাছে বেরিয়েছে। নামটা কি ছেলের? শোভন বিশ্বাস। শোভন বিশ্বাস। মেন কথা, শোভনের দুটো জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট কথা বলি, দুটো জিনিস। ফার্স্ট হচ্ছে ওর রাগ আর তেজের পরিমাণটাকে একটু কমাতে হবে। মাথা গরমের প্রবণতা কিন্তু আপনার ছেলের আছে, ঠিক আছে? হুটহাট করে মাথা গরম হওয়া এবং সত্যি কথা বলা, সোজা কথা বলা, ঠিক আছে? কাউকে তেল না দেওয়া, স্পষ্টবাদী আপনার ছেলে। এটা আপনার ছেলের চরিত্র। হ্যাঁ 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 ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, যে ঠিকই বলছেন। এটা বলা যায়? আমি তো আপনার ছেলের সাথে ঘুরিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং 2023-24 সাল আপনাদের খুব সমস্যা গেছে। ও, হ্যাঁ ঠিক বলছি সালগুলো? 2023-24 সাল, 2023-24 সাল সমস্যা গেছে। এবং মেন কথা হচ্ছে ও যোগ্যতা অনুসারে স্থান পাবে না, মান পাবে না। মানে ও যতটা খাটবে সেই অনুসারে কিন্তু ফল করতে পারবে না। আচ্ছা ওর কিন্তু ওটা হয় যে যতটা খাটে সেই পরিমাণ কিন্তু ফল করতে পারে না। কিন্তু ওইখানে যা দেখাচ্ছে এখন কি করে ছেলে? এখন তেমন কিছু করে না। ওই জন্যই তো বলছি, যতটা খাটে চেষ্টা করে কিন্তু ফল পায় না। হ্যাঁ হ্যাঁ অঙ্ক করছে, সূত্র ধরে অঙ্ক করছে, কিন্তু সূত্রের অনুপাতে অঙ্ক মেলাতে পারছে না। জীবনের অঙ্ক ও কিন্তু এখন ডিসব্যালেন্স। হিসেব মতো ভাবে ওর জন্মছকের এক হচ্ছে গ্রহণ দোষ, তার সাথে লগ্নে হচ্ছে মঙ্গল, মানে হচ্ছে মাঙ্গলিক। সমস্ত কাজে ওর বাধা, কোনো কাজ শর্ট করে হতে চাইবে না। ট্রাই করবে, মুখের দোরগোড়ায় গিয়ে আটকে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে ওর হয় সব সময়। ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই বলছেন। কারণ 1 নম্বর হচ্ছে ছেলেটির সরকারি চাকরির যোগ রয়েছে। হিসেব মতো ভাবে রেল বা ব্যাংক এরকম ধরনের জায়গায় ট্রাই করলে ভালো হবে। না হলে ব্যবসা জাতীয় জিনিস যদি করে, তাহলে লোহা জাতীয় ব্যবসা যদি করে তার ক্ষেত্রে উন্নতি আছে। অন্য কোনো ব্যবসা করলে কিন্তু উন্নতি নেই। ঠিক আছে? লোহা, মাছের ব্যবসা, এরকম ধরনের ব্যবসা বা ফাস্টফুডের ব্যবসা, এরকম ধরনের ব্যবসা করলে কিন্তু ওর উন্নতি আছে। ঠিক আছে? এবং বিশেষ করে আমি বলবো এই জন্মছকে যা দেখাচ্ছে হিসেব মতো ভাবে বিবাহ জায়গায় কিন্তু একটু ডিস্টার্ব এখানে দেখাচ্ছে। বিয়ে হয়েছে? না, এখনো হয়নি। হ্যাঁ, বিবাহ কিন্তু চট করে হতে চাইবে না। মানে হলেও সেটা ভেঙে যাবে, কল আসবে না, মানে যাকে বলে সম্বন্ধ দেখতে আসবে, কথা হবে, কিন্তু সেই পরিমাণ যোগাযোগটা কিন্তু ওর ক্ষেত্রে হবে না। ঠিক আছে? এখানে যা দেখা যাচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে ওর হিসেব মতো ভাবে এখানে এক হচ্ছে মাঙ্গলিক দোষ, 2 হচ্ছে গ্রহণ দোষ। রাহু সূর্য এক জায়গায়, গ্রহণ দোষ রয়েছে, প্রচুর শত্রু থাকবে। ও অনেকে উপকার করবে, কিন্তু ওর যখন বিপদ হবে ওকে কেউ উপকার করে না। ঠিকঠাক বললাম চ্যানেলে না ভুলভাল সমস্ত কথা? পারলে এই গ্রহণ দোষ আর এটাকে ঠিক করেছেন, মাঙ্গলিকটাকে ঠিক করেছেন? একটু পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করুন, এখনো বসে থাকবেন না। তাহলে ছেলের জীবনের অঙ্কের খাতায় শূন্যর পর শূন্য পেয়ে যাবে। আপনার ছেলে কিন্তু ভালো সময়টা অতিক্রান্ত হয়ে যাবে, কারণ ওর 2026 অব্দি একটা ভালো সময় দেখাচ্ছে। আমি বলবো খুব তাড়াতাড়ি ভালো কোনো অবস্থায় ওর কাজটাকে করান, কোনো জ্যোতিষের কাছে যান, গিয়ে যোগাযোগ করুন। এটাই আপনাকে আমি বলতে পারি। হ্যাঁ, নিচে নাম্বার আছে, যেখানে 7771 যে নাম্বারটা, সেটাতে যোগাযোগ করুন। ঠিক আছে, যে কোনো সময় এখনো করতে পারেন, কোনো অসুবিধা নেই। না না, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরবে, আমার অসুবিধা নেই। ঠিক আছে, জয় মাতা। যাই হোক, অবশ্যই ওই যে বললাম, জীবনের অঙ্কটা অনেক সময় আমরা মেলাতে পারি না, কারণ আমরা সূত্র পাই না। সূত্র ধরে ক্যালকুলেশন করলে জীবনের অঙ্ক মেলে। যদি সূত্র ধরে ক্যালকুলেশন করা যায়, তাহলে আপনি কিন্তু জীবনের অঙ্কে আপনি প্রতিবারই 100 পাবেন, 100% আপনার রেজাল্ট হবে। যদি সূত্র না মেলাতে পারেন, আপনার জীবনের অঙ্কর খাতায় আপনাকে বারবার শূন্য পেতে হবে। সফলতার দোরগোড়ায় গিয়ে আপনি আটকে যাবেন। তাই সফলতাকে আপনাকে আনতে হবে, কেউ আপনাকে এনে দেবে না। আপনাকে সফলতার কাছে যেতে হবে। সফলতার দরজা যে বারবার আপনি ধাক্কা দিচ্ছেন, খুলছে না, আপনাকে তার চাবি আপনাকেই বার করতে হবে, এবং সেই চাবি লুকিয়ে আছে আপনার জন্মছকে, সেটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যতক্ষণ বুঝবেন, যত তাড়াতাড়ি বুঝবেন, আপনার সফলতার চাবি দিয়ে আপনি দরজা খুলতে পারবেন। না হলে কিন্তু ওই বন্ধ দরজায় বারবার ধাক্কা মারলেও আপনার সফলতা আসবে না। তো আজকের টোটকাটা বিশেষ করে সফলতার জন্য। আমি ক্যাপশনটা বলি,
সর্বকাজে অসফল, সঙ্গে রাখলে মিলবে ফলাফল। সর্বকাজে অসফল, কোনো কাজ যার হচ্ছে না, কোনো কাজের যারা মানে একদম দোরগোড়ায় গিয়ে আটকে যাচ্ছেন, কোনো মতে কোনো দিক দিয়ে আপনি সফলতা পাচ্ছেন না, যে কোনো কাজের ক্ষেত্রে আমার এই টোটকা অবশ্যই আপনাকে সাহায্য করবে। লাঠির মতো আপনাকে সফলতার দোরগোড়ায় নিয়ে দরজা খোলার জন্য সাহায্য করবে। দরজা আপনাকে খুলতে হবে। আমার টোটকা অবশ্যই আপনার জীবনের সফলতাকে আনবে। আরেকবার আমি ক্যাপশনটা বলি, সর্বকাজে অসফল, সঙ্গে রাখলে মিলবে ফলাফল। অবশ্যই আজকের এই টোটকার কি করতে হবে, কি নিয়ম আছে, কি দ্রব্য লাগবে অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি বেলুর থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানবো। আচ্ছা বলুন। ডেট অফ। আমার এক বন্ধু আপনার থেকে মানে একটু সাহায্য পেয়েছিল। আচ্ছা। ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, তো আচ্ছা। আপনার সাথে কথা বলে আপনার সাথে মানে আপনার সাথে দেখা করে ও খুব উপকার পেয়েছে। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, তো সেইটার জেনে আমিও চাইছি যে আমারও আসলে একটা ব্যবসা করার প্ল্যান রয়েছে। তো সেটার আমি একটা কথা বলি, আমি যে টিভি চ্যানেলে প্রোগ্রাম করি, এতটা টিভি চ্যানেলে প্রোগ্রাম হয়, হয়তো তুমি দেখো, আমি কিন্তু বলি না যে বলো তোমার প্রশ্ন কি। আমি কারো কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই না। আমি তোমার উত্তর আমি নিজেই দিই, এবং প্রশ্ন তোমার করার আগে আমি পুরো প্রশ্নের উত্তর দিয়ে দিই। এটা হচ্ছে আমার এই চ্যানেলে আমি যতদিন প্রোগ্রাম করছি ততদিন আমার দর্শক বন্ধুরা জানে, বা তুমি যার থেকে শুনেছো সেও জানে, এবং সে উপকার পেয়েছে অবশ্যই, এবং তোমাকে সেই মাধ্যম দিয়ে তুমি সেই মাধ্যম দিয়ে এসছো, অবশ্যই তুমিও সেই জায়গাটা, তোমার যে সমস্যা সেটা তুমি অবশ্যই সেখান থেকে সমাধান পাবে। বলো, কার সম্বন্ধে জানবে আজকে? আমি ওই আমার সম্বন্ধেই জানবো, মানে আমার ও যেরকম ব্যবসার লাইনে গেছে আমারও সেরকমই যাওয়ার ইচ্ছে। তো সেইটার জন্য আপনি যদি বলে দেন কিভাবে গেলে আমার ভালো হবে। তাহলে তুমি একটা কাজ করো, তোমার যেহেতু বেলুড়ে বাড়ি বলছো, তুমি পারলে দক্ষিণেশ্বর চেম্বার, প্রতি শুক্রবার দক্ষিণেশ্বর চেম্বার 5টা থেকে 7টা অবধি আমি থাকি, পারলে সেখানে একবার যোগাযোগ করো। ঠিক আছে? কি ব্যবসা করলে তোমার ভালো হয়, কি ব্যবসা নিয়ে তুমি এগোলে তোমার জীবনের ব্যবসার সমৃদ্ধতা আসে, সেটা আমি অবশ্যই বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে, নমস্কার। যাই হোক, শুনলেন হয়তো। মেন কথা হচ্ছে, আমার কাছে যারা ক্লায়েন্ট, অ্যাজ পার আমার কাছে যে আপনি কাজ করানোর পর, ধরুন রাম একটা নাম আমি বললাম, রাম কাজ করানোর পর রাম, শ্যাম, যদু, মধু, এরম ভাবে পরপর যাদের নাম আছে, পুরো ফ্যামিলি আমার ক্লায়েন্ট। এমন একটা সিস্টেম যে আমি এমনভাবে কর্ম করি মানুষের, যে তার পরিবার, এরকম অনেক পরিবার আছে যে এবারও কৌশিকী অমাবস্যা 22 তারিখ, 22শে আগস্ট, সেই কৌশিকী অমাবস্যায় ইন স্পটে প্রায় 15 ঘন্টা ধরে কাজ, 15 ঘন্টা ধরে, এবং সকাল থেকে একদম রাত্রি অবধি। শুধু যজ্ঞ নয়, তার সাথে অবশ্যই তার পূজা পাঠ, তান্ত্রিক যে সংস্কার, তান্ত্রিক যে অভিষেক, সেগুলো কিন্তু আমার কাছে হয়। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, যে যার মতো করে। কিন্তু অবশ্যই একটা জিনিস জানতে হবে, যে কোনো জ্যোতিষের কাছে যেতে গেলে আপনাকে অবশ্যই আগে জানতে হবে সে আপনার সম্বন্ধে কতটা বলতে পারছে। এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আপনি বললেন কি সমস্যা, বিয়ের সমস্যা, এই সমস্যা আছে, এই বলে দিল এই ব্যাপার, কিন্তু সে আপনার সম্বন্ধে কতটা বলতে পারছে। আপনি হয়তো আমার প্রোগ্রাম দেখেছেন, আমি কিন্তু জিজ্ঞেস করি না কি সমস্যা, আমি আপনার সমস্যাগুলো তুলে ধরি, যে এই সমস্যা আপনার জীবনে আছে, আপনি তার সাথে হ্যাঁ মেলান। আপনি দুটো কলে তাই বুঝতে পারলেন। প্রথম কলেও যে মা ফোন করেছিলেন, সেও সেই ব্যাপারটা আমি যখন তাকে বলতে আরম্ভ করলাম যে এই সমস্যা আছে, তিনি কিন্তু হ্যাঁ এর পর হ্যাঁ বলেছেন। আমার প্রশ্নর যে অঙ্কের সূত্র, আমি সূত্র ধরে অঙ্ক করি, তাই আমার অঙ্ক মেলে। আমার জীবনে মানুষকে চলার পথে সাহায্য করার ক্ষেত্রে সফলতা মানুষের এসেছে, যেরকম আমারও সেরকম এসেছে, কারণ আমি সূত্র ধরে অঙ্ক করি। যাই হোক, আজকের টোটকা আরেকবার বলে দিই, সর্বকাজে অসফল, সঙ্গে রাখলে মিলবে ফলাফল। যারা সর্বকাজে অসফল হচ্ছেন, তারা আপনারা একটা কাজ করবেন, বৃহস্পতিবার দিন শুদ্ধ বস্ত্রে 7টি কুচ ফল দশকর্মা দোকানে পাবেন, এবং তার সাথে আপনি অবশ্যই হলুদ কাপড়, ওখান থেকে হলুদ শালু যে পাওয়া যায়, ওই হলুদ শালু নিয়ে আসবেন। ওই 7টি কুচ ফল বৃহস্পতিবার দিন
আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে ওই আপনার শালুর মধ্যে রেখে সেটাকে পুটলি করবেন। পুটলি করে নিয়ে মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে দেবেন, ছুঁয়ে আপনার মনস্কামনাটা বলবেন, বলে আপনি পকেটে রাখবেন। এইভাবে পকেটে রেখে আপনি তারপরে কি করবেন, অবশ্যই যে কোনো কাজে আপনি যখন বেরোচ্ছেন বেরোবেন। এইভাবে আপনি সেটাকে বৃহস্পতিবার শুরু করছেন, বৃহস্পতিবার অবধি সঙ্গে রাখবেন এবং আবার বৃহস্পতিবার থেকে শুরু করবেন, বৃহস্পতিবার সঙ্গে রাখবেন। মানে 3টে সপ্তাহ আপনাকে এভাবে করতে হবে এবং আপনার কাছে 3টে পুটলি হবে। সেই পুটলিটাকে আপনি বৃহস্পতির যে ব্রহ্মবৃক্ষ যাকে বলে, মানে অসত্য গাছে গিয়ে আপনি মনস্কামনা বলে হলুদ সুতো দিয়ে 3টে গিট মেরে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে চলে আসবেন। 1 মাস যাক, 3 সপ্তাহ যাক, সফলতা যেখানে আসছিল না, অসফল বারবার হচ্ছিলেন, বৃহস্পতি আপনাকে সফলতার দোরগোড়ায় নিয়ে যাবে। আপনার চাবিকাঠি বা আপনার চাবি খুঁজতে এই বৃহস্পতি আপনাকে কাজ দেবে। অবশ্যই আরো কিছু বলার আছে, তার আগে দর্শক বন্ধু রয়েছে। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি বলছি বগুড়া থেকে। কোথা থেকে? বগুড়া, দক্ষিণ 24 পরগনা। বগুড়ু। তুমি একবার লাইন পেয়েছিলে তো বগুড়ু থেকে? না না, কার সম্বন্ধে জানবে? আমি কি মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা বলো, ডেট অফ বার্থ বলো। যেরকম হচ্ছে আমার 10/7। 10/7। 10/7 1996। 1996। টাইমটা বলো। সকাল 10টা। সকাল 10টা। নাম কি মেয়ের? আমি নিজের সম্পর্কে জানবো। নিজের সম্পর্কে? হ্যাঁ। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? কি নাম তোমার? না, অনুষ্ঠান দেখি, আমার অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, কি নাম তোমার? নাম হচ্ছে রতন হালদার। রতন হালদার। রতনের যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, হিসেব মতো ভাবে তোমার কর্মকেন্দ্রিক জায়গা বলো ব্যবসা। যদি ব্যবসা করো অনেক জীবনে উন্নতি আছে, কারণ ব্যবসা তোমার ছক হিসেব মতো ভাবে। কিন্তু মেন কথা, এই সময় যদি ব্যবসা করো, ব্যবসার জায়গা কিন্তু এই সময় খুব একটা ভালো যাবে না। ব্যবসার জায়গায় কিন্তু শত্রুতা, ব্যবসার জায়গায় ডামাডোল, ব্যবসার জায়গায় আর্থিক একটা ক্ষয় দেখাচ্ছে। কি করো তুমি? আমি একটা ছোটখাটো কাজ করি, কিন্তু ব্যবসার চিন্তা ভাবনা আগে ব্যবসা করেছিলাম, করে একটু বিয়ে হয়ে গেছিল। তা আমি যেগুলো বললাম ঠিকঠাক বললাম? এই ব্যবসা তোমার জীবনে হবে, তোমার চাকরি হবে না, কারণ চাকরিতে তোমার পথ পরিবর্তন হবে বারবার করে, কিন্তু কর্মের পরিবর্তন দেখাচ্ছে। ঠিক আছে, চাকরি তোমার স্যাটিসফাই জীবন নয়, তুমি নিজেও স্যাটিসফাই নয় চাকরিটা করে, না পড়াশোনায় কাজ করতে পছন্দ। ঠিক আছে। এবং মেন কথা হচ্ছে এটা ব্যবসার ছক, বিশেষ করে আমি বলবো এটা ব্যবসার ছক, কিন্তু এখানে লগ্নে রাহু বসে আছে। লগ্নে রাহু বসে থাকা মানে তোমার আর্থিক অনেক রকমের অপচয় ঘটবে, অর্থ তোমার হাতে দাঁড়ায় না, অর্থ কিন্তু খরচা হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? এবং বিশেষ করে আমি এখানে জন্মছকে যা দেখতে পাচ্ছি, হিসেব মতো ভাবে তোমার এক হচ্ছে লগ্নে রাহুর অবস্থা নিচস্থ, তার সাথে সূর্য নিচস্থ, প্রচুর শত্রু থাকবে। এবং ব্যবসাকালীন যখন ব্যবসাও করেছো, যখন ব্যবসা নিয়ে চলছিলে, তখনও তোমার আশেপাশের লোক কিন্তু ভালো নয়। বলছি এরপরে আমি যা দেখতে পাচ্ছি এখানে, ফার্স্ট কথা তোমার হচ্ছে কেতু শনি এক জায়গায়, যাকে বলে শ্রাপিত দোষ। জীবনে কিছু হয়নি, যেরকম পড়াশোনাটাও সেরকম ভাবে কমপ্লিট করতে পারোনি, যতটা ভেবেছিলে সেরকম ভাবে হয়নি। আর বিশেষ করে যা কর্ম করতে যাচ্ছ সেখানে মনে হচ্ছে যে আটকে যাচ্ছে বারবার, মানে ঠিক তুমি নিজেকে ছড়াতে পারছো না। মানে ওই বলে না সফলতা, একদম সামনে গিয়ে তুমি চাবিটাই খুঁজে পাচ্ছ না যে সফলতার দরজাটা খুলে তুমি ভেতরে ঢুকবে। এটা তোমার জীবনের বাস্তব কাহিনী। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু মেন কথা 1 নম্বর হচ্ছে এই হচ্ছে এক শ্রাপিত দোষ। শ্রাপিত দোষের কারণে তোমার অনেক সমস্যা আসবে, বিশেষ করে অম্বল গ্যাস, পেট রিলেটেড সব, মাঝে মাঝে কিন্তু পেটের ব্যথা, পেন, এরকম ধরনের সমস্যা আসবে। একদম পেট তো ফুলে থাকে, সমস্যা হচ্ছে আমার কিছু। ঠিক বলেছেন আপনি। পারলে এটার মানে এতগুলো কথা যখন বললাম, অবশ্যই এর সমাধান সূত্র বার করো, কারণ সূত্র না ধরে অঙ্ক করলে তোমার জীবনের অঙ্কটা কিন্তু মিলবে না।
কারণ অঙ্কটা মেলাতে গেলে এক হচ্ছে শ্রাপিত দোষ, তার সঙ্গে লগ্নে রাহুর বসে আছে। বলছে শ্রাপিত দোষ যার ঘরে তার সফলতাকে বিনাশ করে। এই বিনাশকে রুখতে গেলে তোমাকে কিন্তু শ্রাপিত দোষের খণ্ডন এবং রাহুর জায়গার খণ্ডন করতে হবে। এবং বিশেষ করে জন্মছকে যা দেখাচ্ছে, বিবাহ হয়ে গেলে বিবাহ স্থানের জায়গায় মানে সবসময় একটা কি হবে, গন্ডগোল লেগে থাকবে। বিবাহ স্থানের জায়গা কিন্তু খুব একটা ভালো নেই। ঠিক আছে, বিয়ে হয়েছে? বিয়ে হয়নি, হওয়ার কথাই, এখনই বিয়ে হবে বলে বলছে। বিয়ের জায়গায় কিন্তু গন্ডগোল লাগবে কিন্তু, হ্যাঁ, একটু কিন্তু সাবধানে। বিয়ের জায়গায় কিন্তু একটু সাবধানে স্টেপ ফেলতে হবে। বিয়ে হবে, কিন্তু বিয়ের জায়গায় আমি বারবার বলছি গন্ডগোল লাগার সম্ভাবনা সব থেকে প্রবল। ঠিক আছে, প্রবলেমটা কি কোন দিক থেকে, মানে সাংসারিক জীবনে? সাংসারিক জীবনেই সমস্যাটা আসবে, কারণ শ্রাপিত দোষ রয়েছে। তো শ্রাপিত দোষ মানে অভিশাপ। অভিশাপ অভিশাপ যখন তোমার জীবনে থাকবে, সেই অভিশাপকে কাটাতে হবে বিশেষ করে। এবং বিশেষ করে প্রেম জাতীয় জায়গায় তোমার কাছে আগেও দেখবে প্রেমের একটা রিলেশন বা প্রেমের জায়গা, প্রেম সম্বন্ধীয় একটা জায়গা তোমার কাছে কিন্তু এসেছিল। অনেক আগেকার কথা বলছি। কাউকে ভালো লাগতো? এটা টিভির মধ্যে হ্যাঁ ছিল তো। এই শুক্রটা একটু নিম্নস্থ আছে, ওই কারণে বললাম যে শুক্রের। আপনি তো সবই জানেন, এখানে সব থেকে আমি যা বলছেন একদম এত না বলার কিছু নেই। আমি যা বলছেন আমার কোনোটা না নেই। এখানে যেটা বললেন আমি না বলতে পারছি না, সবই ঠিক। কিন্তু দাদা আমি স্যার আমি দেখতে পাচ্ছি আপনার কাছে যেতে হবে। আমার সময় বেশ, মানে এই ব্যবসা করতে চাই আমি, আবার ফিরে দাঁড়াতে চাই ব্যবসায়। মেন কথা হচ্ছে ব্যবসার ছক, ব্যবসা করলেই ভালো। কর্ম তোমার জীবনে মানে চাকরি তোমার জীবনে সিট স্যাটিসফাই জীবন ওই করছো, ওইটুকুই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, ব্যবসায় তুমি করো। এবং ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে আরো কিছু বলার আছে, গুপ্ত কিছু ব্যাপার, কিন্তু তোমার আশেপাশের লোক কিন্তু ভালো নয়। ঠিক আছে, সেই বিষয়টা একটু এমনি মানিয়ে নিন, আমি ব্যবসা দাঁড়াতে চাই আবার। ঠিক আছে, এসে পারলে একবার যোগাযোগ করো। ঠিক আছে, বুকিং নাম্বার আছে, সেখানে ফোন করো, ফোন করে নাম লিখে যোগাযোগ করো। তো যাই হোক, ওই যে বললাম যে আমার উত্তরগুলো কিন্তু আপনার আগে আমার রেডি থাকে। আমি কিন্তু আপনার থেকে জানতে চাই না যে আপনার কি সমস্যা, বিয়ের সমস্যা, না ছেলে সন্তান অবাধ্য, না আপনার সংসারে অর্থের সমস্যা, আমি জানতে চাই না। আমি বলতে আরম্ভ করি পর 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 টু দা পয়েন্ট অ্যান্সার। একটা ভালো ছাত্র তাই করে। সেই জন্য আপনাকেও ভালো একজন স্টুডেন্ট বা ভালো একজন মানুষ হতে হবে। টু দা পয়েন্ট আপনার জীবনে অ্যান্সার করতে হবে, কারণ আপনি অ্যান্সার সঠিক দিলে আপনি এগোতে পারবেন। আপনার অ্যান্সার বারবার যদি ভুল হয়ে যায়, আপনি কিন্তু এগোতে পারবেন। তাই সফলতাকে আনতে গেলে অবশ্যই আপনাকে কোনো ভালো জ্যোতিষের কাছে আসতে হবে। আপনার ছেলে বারবার পরীক্ষা দিচ্ছে, বারবার অসফল হচ্ছে, কেন হচ্ছে? এই প্রশ্নটা হয়তো আপনার মনে আসে। কেন আসছে? একটা অবশ্যই আমি বলবো, যদি মনে করেন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যান। ছেলের গোল্ডেন সময়টা পেরিয়ে গেলে বা মেয়ের গোল্ডেন সময়টা পেরিয়ে গেলে তার সফলতা আসবে না। আর যে বিজনেস করতে চাইছেন তার সফলতা কেন আসছে না, কি কারণে আসছে না, বা বিজনেসের যে দ্রব্যটা নিয়ে আপনি বিজনেস করছেন সেটা আপনার ক্ষেত্রে কতটা ম্যাচিং হচ্ছে, কতটা সুইটেবল হচ্ছে, সেটাও তো দেখতে হবে। যে কোনো বিজনেস কিন্তু আপনার পক্ষে নাও হতে পারে। আপনার দরকার লোহার বিজনেস, আপনি করছেন বই খাতার বিজনেস। এটা জানার জন্য সঠিক পরামর্শের দরকার, সঠিক সিদ্ধান্তের দরকার, সঠিক জ্যোতিষের দরকার। তাই আপনাকে অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আসতেই হবে আপনার জীবনের রূপরেখাকে তৈরি করার জন্য। অবশ্যই থাকবো আলোচ্য অনুষ্ঠানে, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন। আমি গিয়েছিলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপাতত শরীরও ঠিক আছে। আচ্ছা, আর বলছি আজকে একটু কাজের বিষয়ে জানার ছিল। আচ্ছা, প্রায় তো সময় শেষ হয়ে এসছে। আমি একটা কথা বলবো যে আর ফোন মানে কথা বলতে পারবো না। আপনি শুক্রবার দিন আমার চেম্বার রয়েছে, সেখানে আসবেন। শরীর তো আপনার ঠিক হবেই, কারণ যে ক্রিয়া আপনাকে বসিয়ে করানো হয়েছে, আপনি জানেন তারাপীঠ মহাশ্মশানে আমি প্রত্যেকবারই মানুষকে বসিয়ে সামনে কিন্তু লাইভে কাজ করাই। ঠিক তো? হ্যাঁ, শুক্রবার 5টা থেকে 8টা অবধি দক্ষিণেশ্বরের চেম্বারে পাবে। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। যাক, প্রায় অনুষ্ঠান শেষের দিকে, আমাকেও চলতে হবে। এবং বারবার বলে যাই, 22শে আগস্ট তারাপীঠ মহাশ্মশানে আমার যজ্ঞ রয়েছে, আমার কর্ম রয়েছে এবং অষ্টতলা সংকল্প যজ্ঞ। সেই যজ্ঞে আমি থাকব। যদি কারো
বৃহৎ কোনো সমস্যা থাকে, একবার ভরসা করে, একবার বিশ্বাস করে, একবার নিজের ছেলের মতো ভাইয়ের মতো বিশ্বাস করে আসুন, আপনাকে আপনার সফলতার জায়গায় নিয়ে যাবই যাব। এই বলে আজকে চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং 22শে আগস্ট এই তিথিতেই কোনো ভালো লোকের কাছ থেকে আপনার সমস্যার সমাধান করাবেন। জয় জয় মা তারা, জয় গুরু।